অনেক দিন ধরে ভাবছিলাম যে ডেলি ব্লগ ভিডিও করব, কিন্তু মানে কনফিডেন্স পাচ্ছিলাম না, যেহেতু অনেক দিন থেকে ভিডিও করি বাট ভিউজ সেরকমভাবে হচ্ছে না, কারণে আর কি ভিডিও করার কনফিডেন্সটা একটুখানি কমেই যাচ্ছে বলতে পারো। আর কাল থেকে ভেবেছিলাম ভিডিও করবো না, আজ থেকে এবার ভিডিওটা স্টার্ট করুন। তো যেটা প্রবলেম হচ্ছে, কাল থেকেই আমার বড় শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ ছিল রাতে আমি উঠতে পারিনি, মানে এত খারাপ লাগছিলো শরীরটা, পেটের প্রবলেম হয়ে গেছিলো, জ্বর হচ্ছিলো। চলে এসেছি আর এখন একটুখানি জামা কাপড়গুলো মেলে দেবো। এখানে জামা কাপড় মানে আমাদের যেহেতু ওপরে রোদ এখন আর সেভাবে পড়ে না, শেড করা হয়েছে, সেই কারণে আর কি, তো যেটুকু হয় মেলে দেবো। একটুখানি ভালো লাগছে, সকালবেলা স্নান টান করে নিয়েছি, সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে একটু কুয়াশা কুয়াশা করেছে, রোদ ওঠেনি, সেই কারণে আমি আজকে আর মানে সোয়েটারটা খুলতে পারিনি এখনও। যাই হোক, এখন হয়ে গেছে কমপ্লিট জামা কাপড় মেলা, এবার নিচে যাব। তোমাদেরকে আমি চেষ্টা করব, এই ভেবেছিলাম যে 30 দিন পর পর আমি মানে একটা চ্যালেঞ্জ করবো যে 30 দিন আমি ভিডিও করবো কন্টিনিউ। দেখা যাক আজকে ডে 1 কতটা কী করতে পারি। সারাদিন একটু কাজ যেটুকু করছি, যা করছি সেটাই শেয়ার করার চেষ্টা করবো। আমি ওপরের ঘরে আছি, আর আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম, দেখিয়েছিলাম যে আমার গাছে কমলা লেবু আছে, তো সেই গাছটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তখন এমন নজর লেগেছে সবার, মানে আমি বলছি যে নজর ইজ রিয়েল, কেন বলছি আমি এটা বিশ্বাস করি সেটাও বলি, কারণ আমার গাছটায় এই বছর, আগের বছর ভরে ভরে লেবু হয়েছে, ভরে ভরে, আর এই বছর কোনো লেবুর পাত্তাই নেই। 4টে হয়েছিল, পোকায় খেয়ে নিয়েছে, রাসায়নিক কিচ্ছু না। এই যে সেই আমার লেবু গাছ, যারা আমার আগে ভিডিওতে দেখেছো তারা জেনে থাকবে এই যে কী অবস্থা, গাছটা শেষ হয়ে যাচ্ছে। আমি আর ওই গাছের ভিডিও করার সাহস পাইনি, তারপর যেই 4টে লেবু হয়েছে আমি আর দেখাতে পারিনি, মানুষের নজর সত্যি। যেহেতু আমার পেটটা ভালো নেই, তা মা আজকে ব্রকলি দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করেছিল, যেটা আমার খুব ভালো লাগে, ওটা দিয়েই খাচ্ছিলাম। বেশ কিছু তেমন করিনি, এখন সন্ধে হয়ে গেছে, টিভি দেখছিলাম একটু বসে বসে, তো দিদার সঙ্গে বসে টিভি দেখছি। এরপর রাতে কী কী খাওয়া দাওয়া করবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে। রাতে আমার বেশি কিছু খাওয়ার একদমই ইচ্ছে নেই, লঙ্কা, শসা আর গাজর কুচিয়ে নিয়েছি, একটুখানি মুড়ি মাখবো। তোমাদেরকে তো বললামই যে মুড়ি মাখাবো, সেই কারণে একটুখানি চাও বসিয়ে দিয়েছি, চায়ের জন্যই মুড়িটা আসলে নিচ্ছিলাম, তো এখন আদা দিয়েছি একটুখানি, তো জলটা ফুটছে, এখন চাটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমার চা, 2 কাপ চা রেডি হয়ে গেছে, এটা দিদার জন্য, এটা আমার জন্য, কেননা আমি কাপে চা খেয়ে আমার পোষায় না, যাই হোক। আর এখানে যে সুন্দর করে সব ভেজিটেবলস দিয়ে আর একটু চানাচুর দিয়েছি, মুড়িটা মেখে নিয়েছি, এবার দিদাকে গিয়ে দেবো, আমিও খাবো। পয়সা বাঁচিয়ে সবাইকে চা খাওয়াতো, আজও আমি তোদের টাকা বাঁচিয়ে চা খাওয়াচ্ছি। ভালো আছে, ভালো আছে, ভালো আছে বললো। সবাই চলে এসছে এই যে সিঙ্গারা নিয়ে, কষ্ট করে, নাহলেও খেতে দেয় না ওদের বাড়িতে আসলে, আমরা কিনে নিয়ে আসলাম। আমাকে অপমান করছে, আমি ওদের কিছু মনে করি না এসবে। না এনেছে, আমাদের জিলাপি এনেছে, এই সরি ইয়ে খাচ্ছি, আর এখানে জিলাপিও আছে। আমার সাথে তখন থেকে ফোন দেখে যাচ্ছে, শোন বড় মার কথা বলে যাবো, সেদিন থেকে আমি ভিডিও চ্যালেঞ্জ স্টার্ট করবো। হ্যাঁ, আমার